বহির্বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত এবং জনপ্রিয় ব্রিটিশ বাংলাদেশি ফাহিম আল চৌধুরীর বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা ফাহিম আল চৌধুরীর সাথে বার্মিংহাম শহরে কথা বলবো এবং আজকে আমরা জানবো ফাহিম আল চৌধুরীর বিভিন্ন জীবনের কাহিনী নিয়ে, ওনার ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড বা ইদানিং সোশ্যাল মিডিয়াতে ওনার কিছু বক্তব্য ভাইরাল হওয়ার বিষয় নিয়েও আমরা ওনার সাথে আজ কথা বলবো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখছি আমরা অনেক সফলতা অর্জন করেছেন। সফলতা হওয়ার পরেই মানুষ বিভিন্নভাবে অনেক লাক্সারিয়াস লাইফের চিন্তা ভাবনা করে এবং আরামায়েশে দুবাই এবং লন্ডনে বিভিন্ন জায়গায় বাড়ি ঘর করে আপনারা আরামায়েশে থাকে। এর বিপরীতে আপনি দেখলাম যে আপনার এইসব লাক্সারিয়াস লাইফ রেখে আপনি সিলেটে মানুষের জন্য একদম রুড লেভেলে পড়ে আছেন। এসবের কারণটা কি? দেখেন, আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি সিলেটি। আমি ইউকেতে বড় হয়েছি, বাট আমার অস্তিত্বটা কি? আমার অস্তিত্বের পরিচয়টা হচ্ছে সিলেট। আমি একজন সিলেটি। তো আজ ইউজুয়াল সিলেটি হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে। সিলেটের মানুষের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি, যতদিন পারি করে যাব এই সিলেট। কারণ আজকে আমি ফাহিম হওয়ার পিছনেই কিন্তু আমার সিলেটের মানুষের অবদান, এবং সিলেটটাকে আমি অনেক ওন করি, আমি ভালোবাসি, এবং আমি একজন সিলেটপন্থী মানুষ। বিপিএল এ যোগ দেওয়ার পর থেকে যখন আপনি আনুষ্ঠানিকভাবে আপনার বিপিএল এর টুর্নামেন্টগুলো উপভোগ করার জন্য সিলেটে নামলেন, এরপর থেকেই সারা সিলেটে তথা বাংলাদেশে একটা হুলস্থুল শুরু হয়ে গেল। কে এই ফাহিম চৌধুরী, কোন দেশ থেকে ওনার আগমন? আপনার সবসময় যতদিন আপনি দেশে থাকছেন সবসময় এর মিডিয়ার আলোচনায়, আপনার মিডিয়ায় আলোচনার পজিটিভ নেগেটিভ দিকগুলো আছে, এটারে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রত্যেকটা জিনিসের, মানুষ বলে ছাদের মধ্যেও কিন্তু দাগ আছে। এই পৃথিবীর কেউ পারফেক্ট না। পারফেক্ট যারা ছিলেন নবী রাসূল ছিলেন। আর আমার যেটা আপনি বললেন যে এই সিলেটের হুলচুল শুরু হয়ে গেছে, বা যখনই যেটা বললেন যে মিডিয়া কভারেজ হয় বা অনেক কিছু। মিডিয়া কভারেজ কখন হবে? যখন মানুষ মনে করবে যে পাবলিক কিছু জানতে চায়, বা পাবলিকের পারসেপশনটাকে তো মূল্যায়ন করা হয়, এটাই তো মিডিয়া কভারেজ। তো সেই হিসাবে হয়তো করা হয়। তো এটার পিছনে আমি শুধু বলবো যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এটা আল্লাহ হচ্ছে সম্মান দেওয়ার মালিক, আল্লাহ হচ্ছে ইজ্জত দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চাইছে, এজন্য হয়তো যে মিডিয়া আমাকে একটু কভারেজ দেয়, বা মিডিয়ায় একটু আমি গেলে তারা আমার কাছে আসে। তারা চায় যে পাবলিক পারসেপশনটা তো এটা, পাবলিক চাচ্ছে হয়তো আমার সম্পর্কে জানতে, বা অনেক কিছু আমার অজানা অনেক কিছু জানতে।